যদি আমি ভুল বলি, আমি প্রত্যেকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইব। অতি সম্প্রতি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা হয়ে গেল। সেখানে বাংলা পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীদের উচ্ছ্বসিত কমেন্টে আমি অত্যন্ত আনন্দিত। ছাত্রছাত্রীদের যারা কমেন্ট করেছে তার মধ্যে 90% স্টুডেন্টের এটাই কমেন্ট ছিল, স্যার আপনার বই পড়েছি, আপনার কাছে আমি অনলাইনে পড়ি বা অফলাইনে পড়ি বা আমি ইউটিউব থেকে আপনার পড়া পড়ি, আমি সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পেরেছি। এটা 90%। 5% স্টুডেন্ট লিখেছে, স্যার প্রশ্ন লিখেছি কিন্তু খুব কঠিন, এটার সঙ্গে আমি সহমত। আর 5% লিখেছে, তোর বই থেকে কিচ্ছু কমন আসেনি, তোর সাজেশন ফালতু। এটা লিখবার পর আমি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই, এইটুকু ছোট্ট আকৃতি, দেখো 1 বিঘে আকৃতির এই বই, আর এই কটা মাত্র পাতা। এখানে উত্তর লেখা আছে, বলে দিই, উত্তর লেখা আছে মাত্র 93 পৃষ্ঠা। তারপর আর কি মডেল প্রশ্ন দেওয়া আছে, না সরি 100 পাতা মতো লেখা আছে, তারপর মডেল প্রশ্ন। এইটুকু বই থেকে সমস্ত প্রশ্ন কমন। আমি পেজ নাম্বার সহ প্রশ্ন মিলিয়ে মিলিয়ে পোস্ট করলাম, এবং আমি ধরে নিলাম অনেকে বই কিনতে পারেনি, তাদের জন্য আমি ইউটিউবে যে ভিডিও পোস্ট করেছিলাম সেটাকে মিলিয়ে মিলিয়ে পোস্ট করে দেখালাম A to Z কোথায় কমন। এরপর তাদের আরেকটা কমেন্ট পেলাম, তোর বইতে তুই সব প্রশ্ন দিয়ে রাখিস, কমন তো আসবেই, 100টা প্রশ্ন দিলে এর মধ্যে কমন আসবে না? সত্যি কথা বলতে অল্প মূল্যে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তোমরা হাতে পাচ্ছ, এতে এক শ্রেণীর মানুষের অত্যন্ত গোসা, তারা আর কি, তারা ক্ষিপ্ত হয়েছে। তাই আমি আজকেও প্রমাণ নিয়ে এলাম, কেউ যদি আমায় মিথ্যে প্রমাণ করতে পারে, আমি প্রত্যেকের কাছে নত মস্তকে ক্ষমা চাইব, জীবনে কোনোদিনও আর ইউটিউবে আসবো না। দেখো, বাজার চলতি যে নোট বইটির কথা বলা হচ্ছে, আমি একটি বাজার চলতি নোট বইকে এখানে বেছে নিয়েছি। সেখানে হলুদ পোড়া গল্পের প্রশ্ন দেওয়া আছে সেই নোট বইতে 57টি। যে কোনো নোট বই এই রকম সংখ্যাই আছে। আমাদের বইতে উত্তর ছিল 7টি, এবং 3টি আমি উত্তর সংকেত দিয়েছিলাম, 10টি। বাজার চলতি বইয়ে ছিল 57টি, আমাদের বইয়ে ছিল 10টি। হারুন সালেমের মাসি থেকে নোট বই বাজার চলতি, সেগুলোতে ছিল 76টি প্রশ্ন। আমরা দিয়েছিলাম 5টি, 4টি, 7টি, 5 আর 4 9 আর 7 16টি, অর্থাৎ 5টি প্রশ্নের পুরো উত্তর, বাকিগুলোর উত্তর সংকেত। প্রার্থনা কবিতায় বাজার চলতি নোট বইয়ে 18টি বড় প্রশ্ন দেওয়া ছিল, আমাদের বইয়ে ছিল 6 আর 4 10টি। তিমির হননের গান কবিতায় নোট বইগুলিতে ছিল 31টি বড় প্রশ্ন, আমার বইয়ে ছিল 8 আর 4 12টি। কেন এলো না কবিতায় নোট বইতে ছিল 34টি প্রশ্ন, সম্রাট এক্সক্লুসিভে ছিল 3 + 12 অর্থাৎ 15টি। নানা রঙের দিন নাটক থেকে নোট বইতে ছিল 50টি বড় প্রশ্ন, আমাদের বইয়ে ছিল মাত্র 10টি। ডাকঘর নাটক থেকে 79টি, ধরে নিলাম 80টি বড় প্রশ্ন ছিল, আমাদের বইয়ে দেওয়া ছিল 12টি। চিত্রকলা থেকে নোট বইগুলিতে ছিল 35টি, আমাদের বইতে ছিল 11টি। চলচ্চিত্র থেকে অন্য বইতে ছিল 20টি, নোট বইতে সম্রাট এক্সক্লুসিভে ছিল 8টি। রচনা অন্যান্য নোট বইয়ে ছিল 26টি, বিষয়ের গভীরে প্রবেশ আর কি, সম্রাট এক্সক্লুসিভ বইয়ে ছিল 15টি। তাহলে এই বইয়ে সব প্রশ্ন দেওয়া। বাংলার বহু স্বনামধন্য শিক্ষক শিক্ষিকারা আমাকে পরীক্ষার পর লিখেছেন, স্যার প্রশ্ন তো খুব কঠিন হলো, আমাদের ছেলেমেয়েরা আপনার বই পড়ে খুব স্যাটিসফাইড, তারা লিখে আসতে পেরেছে সব। তো এবার এমন একটা জিনিস অ্যাটমসফিয়ার ক্রিয়েটের চেষ্টা হচ্ছে, যে বাজারের সবার সাজেশনে 2-3টে প্রশ্ন বলা ছিল, আমি তাদের বারণ করে জোর করে উল্টোপাল্টা প্রশ্ন পড়িয়েছি। ব্যাপারটা কি তাই? আমি প্রমাণ দিলাম অন্য অন্য কোম্পানির নোট বই, সত্যিই তো নোট বই, আমি বলছি না এখানে এক্সট্রা দেওয়া, নোট বইয়ে তো বেশি প্রশ্ন থাকবেই, বিভিন্ন ধরনের প্রশ্ন। দেখো, একটা গল্প থেকে 80 ধরনের প্রশ্ন হতে পারে, একটা নাটক থেকে, নোট বই সেটা লিখেছে, ঠিক কাজ করেছে। আমরা সাজেশনে 12টা প্রশ্ন দিয়েছি। তুমি যদি বলো এতগুলো পড়বো কি করে, তাহলে সত্যি কি উচ্চ মাধ্যমিক দেওয়ার তুমি যোগ্য? নোট বইতে 57টা, 76টা, 30টা, 50টা করে বড় প্রশ্ন, তার উত্তর লেখা, আর আমরা সেখানে 10টা, 12টা, 15টা করে প্রশ্ন দিয়েছি। এটা
নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা, আগে কখনো পরীক্ষা হয়নি, আমরা তাই চাইলেও প্রশ্ন কমাতে পারিনি। এরপরে যারা কুৎসা করছে, যারা মিথ্যাচার করছে, তারা আদৌ ছাত্র কিনা এটা নিয়ে সন্দেহ আমার মনে জাগছে। একাধিক শিক্ষক শিক্ষিকারা অভিনন্দন জানিয়েছেন, আবার অনেকে লিখেছেন ও বইতে সব লেখা থাকে। তো যারা বলছেন ও বইতে সব লেখা থাকে, তারা আমায় প্লিজ ধন্যবাদ জানাবেন। বাজার চলতি 200, 250, 300 টাকা দামের নোট বইতে, যেগুলো অনেক মোটা মোটা, অনেক পৃষ্ঠা, আকৃতিতে অনেক বড়, যা প্রশ্ন আছে, আমি 100 টাকার কম মূল্যে এইটুকু একটা পাতলা বইতে ছাত্রছাত্রীদের হাতে যদি সেটা তুলে দিতে পারি, আমায় তো অভিনন্দন জানানো উচিত। আচ্ছা, আমার এইটুকু বইয়ে যদি সব প্রশ্ন উত্তর আমি দিয়ে দিই, দুনিয়ায় যত প্রশ্ন হয়, তাহলে বাজার চলতি নোট বইগুলোতে কি আপনাদের বাড়ির জীবনী লেখা থাকে নাকি সিনেমার গান লেখা থাকে? এইটা আমার জানার খুব ইচ্ছে। আসলে আমরা যখনই কোনো কারণে আর কি একটু পিছিয়ে পড়ি, তখনই আমরা অন্যের বিরুদ্ধে দুম করে একটা অভিযোগ করে ফেলি। আবার অনেকে অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে দু একটা বাজে কথা লেখেন। আবার অনেকে আছে কিছু না বুঝেই নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দেন। যেমন আমি দেখলাম লাস্ট ইংরেজি পরীক্ষাতে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই অফলাইনে যারা পড়িয়েছেন, অনলাইনে যারা পড়িয়েছেন, প্রায় প্রত্যেকেরই হুবহু কমন, মানে প্রশ্নটা চেনা ছকে হয়েছে। এরপরেও দেখলাম কিছু স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কমেন্ট করছে, ইংরেজিতে আমি কিচ্ছু কমন পাইনি, ইংরেজিতে কিচ্ছু আসেনি। তার মানে এক শ্রেণীর স্টুডেন্ট থাকে যারা গোটা বছর পড়াশুনো করে না, এবং নিজের ব্যর্থতার দায় কারো উপর তো চাপাতে হবে, তারা তখন কারো উপর চাপিয়ে দেয়। এটা ঠিক আছে, এটাই জীবন। জীবনে সবার কাছ থেকে সবসময় সঠিক মূল্যায়ন প্রত্যাশা করা যায় না। তবে যারা এতদিন ধরে চিৎকার করে বলেছেন এই বইয়ে সব আছে, অর্থাৎ জেনে শুনে একটা বই সম্পর্কে বিরূপ মনোভাব ছাত্রছাত্রীদের কাছে তৈরি করার চেষ্টা করেছেন, আজকে আমি প্রমাণ সহ আর কি তথ্য দিলাম। অন্য নোট বইগুলোতে কত প্রশ্ন আছে, আমার বইতে কত আছে আমি জানালাম। তার মানে কি আমি নোট বইয়ের নিন্দা করলাম? একদম নয়। নোট বইয়ে যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো তারা দেবেন। নিশ্চয়ই একটা নাটক থেকে 80টা প্রশ্ন ঠিক একদম সঠিক দিয়েছেন ওনারা, কিন্তু আমি সেই 80টা নয়, আমি মাত্র 12-13টা সেখান থেকে সাজেশন করে দিয়েছি। এটাই তো সাজেশন। তুমি কি মনে করছো যে নাটক থেকে 80টা প্রশ্ন হতে পারে সেখান থেকে আমি দুটো বলে দেব, সেই দুটো পড়লেই তুমি 4টে কমন পেয়ে যাবে? এটা কি কোনোদিনও পসিবল? স্টুডেন্ট যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তারা এই সত্যিটা মেনে নিতে শেখো। জীবনে যেমন আমাদের সাফল্য আসবে, ব্যর্থতা আসবে। আর ব্যর্থতার দায় যদি আমি একবার অন্যের ওপর চাপানো শুরু করি, সেটা বিপজ্জনক। আমি এই বইয়ের মধ্যে যা দিয়েছি সেখান থেকে 100% এসছে, অথবা প্রশ্নও কমন এসেছে। তুমি এই বই না কিনে থাকলে, তুমি যদি লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দেখো, 10 দিন আগে যেটা দিয়েছি সেখান থেকে হুবহু কমন এসেছে। এর পরেও তুমি যদি বলো, মানে তুমি যদি এই সাজেশনের ওপর কিছু সাজেশন করে পড়ো যে আমি এটা পড়বো না, এটা বাদ দেব, সেটার দায় তো আমি নিতে পারবো না, তাই না? তাহলে যারা সমালোচনা করেছিলে, তোমরা এইভাবেই সমালোচনা করো, আমার দুঃখ নেই। তবে সমালোচনাতে ভালো শব্দ ব্যবহার করো, আমিও ভালোভাবে উত্তর দেব। অশ্লীল কথা লিখলে আমি কড়াভাবেই জবাব দেব, কারণ এই প্ল্যাটফর্মে স্টুডেন্ট, গার্ডিয়ান সবাই আছে। যদি তুমি আমায় মানে ঢিল ছোড়ো, আমি তোমায় রসগোল্লা খাওয়াবো এতটা উদার আমি নই। যদি কোনো স্টুডেন্ট, আমার বাবা মা, আমার স্টুডেন্ট বা তোমাদের নিয়ে বা বই নিয়ে কুৎসিত কদর্য শব্দ লেখে, আমি তার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবই। এটা তোলা উচিত। কারণ যদি কেউ তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আমি বলি বাবা, এর বাবা মা কত ভালো শিক্ষা দিয়েছে, আমাকে নমস্কার করে গেল। যদি কেউ উল্টোটা করে, আমি উল্টোটাও বলবো। আমি এর মানে এটা নয় কারো বাবা মাকে অসম্মান করছি। তুমি যদি আমায় 10টা বাজে কথা বলো, এটার দ্বারা তুমি আমায় অসম্মান করছো না, তুমি নিজে তোমার বাবা মাকে অসম্মান করার একটা সুযোগ করে দিচ্ছ প্রত্যেককে। সে বলবে দেখ দেখ, এর বাবা মা কোনো শিক্ষা দেয়নি, একজন মাস্টারকে এইসব লিখছে। এটাই তো বাস্তব। সবাই মন দিয়ে পড়াশুনো করো, অজুহাতটা দেওয়া বন্ধ করো। কারণ নিজের ব্যর্থতা নিজে স্বীকার করো যে আমি গোটা বছর পড়তে পারিনি, আমার হয়নি ভালো, বা আমি যেরকম প্রশ্ন পড়েছিলাম সেগুলো আসেনি। কিন্তু যখনই আমি পরীক্ষাতে ব্যর্থ হলাম, শুধু আমার বই বলে না, আমার গৃহশিক্ষক, তুমি যার কাছে পড়ছো, তুমি যে কোচিংয়ে পড়ছো, তোমার স্কুল টিচার, তাদের নামে নিন্দা করার যে প্রবণতা, এটা বন্ধ করতে হবে। প্রত্যেকে তোমাদের ভালো চান, প্রত্যেকে তোমাদের মঙ্গল চান, তুমিও তোমার ভালো চাও। কিন্তু তুমি যদি মানে নিজের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে যাও, সেটা কিন্তু শোভনীয় নয়। আমি চিরকাল তোমাদের সঠিক উপদেশ দিই,
আমি অভিনয় করতে বা তোমাদের মন জুগিয়ে চলতে আমি এখানে আসি না। পড়ানোর ব্যাচে আমি প্রেমিক প্রেমিকা গান এগুলো নিয়ে আলোচনা করি না। আমার কাজ পড়ানো, আর আমার মূল্যায়ন পড়ানো নিয়ে। আমি তোমাদের কতটা পড়াতে পেরেছি, বোঝাতে পেরেছি, এটা দিয়ে আমার মূল্যায়ন হোক। আমার বইয়ের কথা তুলে কুৎসিত কুৎসিত কথা বলা, এই জিনিসটা বন্ধ করো। যারা অন্য কোম্পানির তাবেদারি করতে এগুলো করছো, তাদের প্রতিও আমার শুভ কামনা রইল। ওই তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। থ্যাংক ইউ।